जय हिंद সবাইকে জয় হিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইনস্টিটিউট। আমার চ্যানেলের নাম হচ্ছে গেটওয়ে টু ডিফেন্স। ওকে, তো তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার নাম মিলন পাল। আমি তোমাদের জিকে এবং রিজনিং এর এডুকেটর। আমি তোমাদেরকে জিকে এবং রিজনিং শেখাবো। ওকে, আগের দিন আমাদের ক্লাসের ফার্স্ট ক্লাস ছিল, সেখানে ছিল আমাদের জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখ। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখ, তার ভিডিও আর তার ক্লাস আজকে আমি তোমাদেরকে আপলোড করব। তো দেখো কেমন লাগে, আমার কমেন্ট অবশ্যই জানাবে। আরেকটা ইনফরমেশন, এটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে আমার বাঁকুড়ার হচ্ছে কেন্দ্রবাড়ি শ্রীপল্লীতে থাকি আমি। তো আমি অফলাইনেও পড়াই। অফলাইনে আমার এখন 3টা ব্যাচ চলছে, খুব কম ছেলে আছে। 3টা ব্যাচ হচ্ছে, যেমন একটা হচ্ছে সকালবেলায় 11টার থেকে বা 11:15 থেকে হয়, সেটা তোমার ডাব্লিউবির ছেলে আছে বা এসএসসি জিডির ছেলে আছে। এছাড়া মিক্স, মানে পুরোটাই ডিফেন্সের ব্যাচ, পুরো ফাউন্ডেশন কোর্স ব্যাচ অফলাইনে হয়, মানে আশেপাশের ছেলেরা বাড়িতে আমার পড়তে আসে। আরেকটা হয়, সেটা হচ্ছে দুপুর 3:30টার থেকে। এটা হচ্ছে অনলি মেয়েদের ওই ডিফেন্সের, মানে এসএসসি জিডি কারো ইচ্ছা থাকে, আর্মি, যা এয়ারফোর্স, নেভি, যেখানে মেয়েদের আর কি অংশগ্রহণ করার আছে, পুলিশে বা ডিফেন্সে, ওটা শুধু অনলি মেয়েদের। আরেকটা রাত্রে হয় 7টা বা 7:30টার থেকে, সেটা হয় আমার অগ্নিবীর ব্যাচ, আর্মি, টোটালি অগ্নিবীর। ওখানে আমি ফুল কোর্স করাই, মানে ওখানে যে সিলেবাস আছে সেখানে ফুল কোর্স পড়ানো হয়। তো আজকে আমার সেকেন্ড ভিডিও। আজকে সেকেন্ড ভিডিওর টপিকটা হচ্ছে আমার কি না, ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখ। তো দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। যদি খুব ভালো লাগে এটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকে আমাদের ক্লাসে কি আছে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের কি না, যে ফেব্রুয়ারি মান্থের ইম্পর্টেন্ট ডেজ। ঠিক আছে, তো ইংলিশ বাংলা দুটোতেই আছে, আমি দুটোতেই বলে দেবো, বাংলা করে বলে দেবো। আর আজকে যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন পরীক্ষায়, সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। যারা রিসেন্টলি অগ্নিবীর পরীক্ষা দিবে, অগ্নিবীর, আর্মি, জিডি বলো, তারপরে এয়ারফোর্সের, নেভি, তারপরে হচ্ছে সিপিও, এসএসজি, এভরিথিং, স্টেট পুলিশ, সব পরীক্ষাতে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো দেরি না করে আজকে আমাদের ক্লাস স্টার্ট করে নেব। ওকে, দেখো ফার্স্টে কি আছে না, 1 ফেব্রুয়ারি। তাই 1 ফেব্রুয়ারি কি বলে না, 1 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কবে না, সেটা হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি। এছাড়া কি বলে না, ইন্টারিম বাজেট, এই দিন কি আমাদের দেশের বাজেট পেশ করা হয়। ওই জন্য এটাও লিখে দিচ্ছি যে 1 ফেব্রুয়ারি কি বলে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, বা বলতে পারো যে কোস্ট গার্ড রাইজিং ডে। এছাড়া আরেকটা মনে রাখবে যে পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করে যে ভারতবর্ষের বাজেট কোন তারিখে পেশ করা হয়, আর সেটা হচ্ছে 1 তারিখে। ওই জন্য এটা লিখে দেওয়া হয়েছে ইন্টারিম বাজেট। এবারে আমাদের কিছু পড়তে হবে অ্যাবাউট আইসিজি। আইসিজি বলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ড, দেখা রয়েছে না, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ক্লিয়ার? এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল না, 1 ফেব্রুয়ারি 1977 সালে। যদি বলে কোস্ট গার্ডের অ্যাক্ট, আইসিজি অ্যাক্ট জিজ্ঞেস করতেও পারে, না করতে পারে। এইটা হবে কত, 1978। আর যদি বলে হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, আমাদের নিউ দিল্লি। তাহলে 1 ফেব্রুয়ারি আমরা দুটো জানতে পারলাম, একটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, আর একটা হচ্ছে ইন্টারিম বাজেট। আর আইসিজি ফুল ফর্ম ইন্ডিয়ান কোস্ট গার্ড, প্রতিষ্ঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি 1977 সাল। যদি বলে আইসিজি অ্যাক্ট কত না, আইসিজি অ্যাক্ট হচ্ছে আমাদের 1978। আর হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে মোটো অফ আইসিজি, হচ্ছে কি ব্যায়াম রাখসাম, উই প্রটেক্ট, এটা হচ্ছে হিন্দি আর এটা হচ্ছে ইংলিশ। এবার দেখো 2 ফেব্রুয়ারি কি বলছে না, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। মনে থাকবে। 4 ফেব্রুয়ারি কি বলে না, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 4 ফেব্রুয়ারি কি বলে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওয়েটল্যান্ড বলে তো হচ্ছে জলাভূমি, বিশ্ব জলাভূমি দিবস। বাংলায় বললে এটা কি, বিশ্ব জলাভূমি দিবস। ক্যান্সারকে ক্যান্সারই বলা হয়। নেক্সট নেক্সট আছে আমাদের 10 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। আর এটা হচ্ছে কি, ওয়ার্ল্ড পালসেস ডে। এই ন্যাশনাল ডিওয়ার্মিং ডে, এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা ইনিশিয়েটিভ। আর ওয়ার্ল্ড পালসেস ডে, এটা হচ্ছে কি, বিশ্ব ডাল দিবস। পালসেস মানে হচ্ছে ডাল,
বিশ্ব ডালহান দিবস, হিন্দিতে বলে ডালহান, পালসেস বাংলায় বলে বিশ্ব ডাল দিবস, ওয়ার্ল্ড পালসেস ডে। আর এটা হচ্ছে কি ন্যাশনাল ডি ওয়ার্মিং, প্রত্যেক শিশুকে আর কি ওয়ার্ম ফ্রি করার জন্য একটা ইনিশিয়েটিভ। তারপর হচ্ছে 12 ফেব্রুয়ারি, এটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। প্রোডাক্টিভিটি ডে, ওকে, 12 ফেব্রুয়ারি কি বলে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। এবারে দেখো 13ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে, ঠিক আছে, মানে জাতীয় মহিলা দিবস, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে, বিশ্ব রেডিও দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে। ন্যাশনাল ওমেন্স ডে মানে জাতীয় মহিলা দিবস। এই জাতীয় মহিলা দিবস কার জন্মদিন অনুসারে পালন করে থাকে, না বার্থ অ্যানিভার্সারি অফ আমাদের সরোজিনী নাইডু, ক্লিয়ার, সরোজিনী নাইডু। 13ই ফেব্রুয়ারি আমাদের দুটো, কি কি, ন্যাশনাল ওমেন্স ডে আর এটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। এরপরে আমরা কি পড়বো, ন্যাশনাল ওমেন্স ডে কার জন্মদিন অনুসারে পালন করা হয়, না সেটা হচ্ছে আমাদের বার্থ অ্যানিভার্সারি অফ সরোজিনী নাইডু, সরোজিনী নাইডুর জন্মদিন অনুসারে এটা পালন করা হয়। আচ্ছা, এখানে সরোজিনী নাইডুর দুটো স্ট্যাটিক বলবো। সরোজিনী নাইডু হচ্ছে কি ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর, যেগুলো ভারতবর্ষের বর্তমানে আমাদের 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এই 8 রাজ্যগুলোর মধ্যে প্রথম মহিলা যদি রাজ্যপাল হয় কেউ, প্রথম মহিলা রাজ্যপাল, সেটা হয়েছিল আমাকে সরোজিনী নাইডু, ঠিক আছে। তিনি কোন স্টেট হয়েছে, উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের হয়েছিল সরোজিনী নাইডু। আর আরেকটা হয়েছিল না হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিল, না সরোজিনী নাইডু। এই দুটো মনে রাখবে। 20 ফেব্রুয়ারি কি বলছে, না ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। 20 ফেব্রুয়ারি কি বলে, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। নেক্সট 21 ফেব্রুয়ারি কি বলেছে, না ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 24 ফেব্রুয়ারি কি বলে, সেন্ট্রাল এক্সাইজ ডে। 24 ফেব্রুয়ারি কি বলে, সেন্ট্রাল এক্সাইজ ডে। আচ্ছা, এবার হচ্ছে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি আমাদের হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সায়েন্স ডে, ওকে, জাতীয় বিজ্ঞান দিবস। আচ্ছা, এই দিনটা কেন পালন করা হয়, না এই যে ন্যাশনাল সায়েন্স ডে, তার একটা পেছনের কারণ হচ্ছে ডিসকভারি অফ দ্য রামন এফেক্ট, ঠিক আছে। রামন এফেক্ট কে আবিষ্কার করেছিল, না এই দেখো 1928 সালে 28 ফেব্রুয়ারি আবিষ্কার করেছিল বাই দ্য ইন্ডিয়ান ফিজিক্স স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, ঠিক আছে। আমাদের যে ফিজিক্স স্যার আছে সিভি রমন, তিনি আর কি এই রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন কত তারিখে, না 28 ফেব্রুয়ারি 1928 সালে। তো এই দিনটাকে স্মরণ করতে আমাদের ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। আর এই সিভি রমন, ইনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিসে, না ফিজিক্স ক্যাটাগরিতে। আর ইনি হচ্ছে ভারতের প্রথম ব্যক্তি যিনি ফিজিক্সের নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতের যদি বলে ফিজিক্সের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিল, না সেটা হচ্ছে আমাদের সিভি রমন। চলো দেখো আজকে আমরা যেগুলো পড়লাম প্রথম থেকে সেগুলো একবার রিভিশন করবো। 1 ফেব্রুয়ারি কি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, ওকে। আর একটা কি বলে ইন্টারিম বাজেট, মানে ওই দিন আমাদের বাজেট পেশ করা হয়। এছাড়া কি বললাম কোস্ট গার্ডের সম্বন্ধে, না যে কোস্ট গার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1 ফেব্রুয়ারি 1977 সাল। অ্যাক্ট যদি জিজ্ঞেস করে 1978 সাল। হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা হবে পুরো তো নিউ দিল্লি। আচ্ছা, যদি মোটো জিজ্ঞেস করে, না বায়াম রাকসাম মানে উই প্রোটেক্ট। 2 ফেব্রুয়ারি কি বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 4 ফেব্রুয়ারি কি বলে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আচ্ছা, 10 ফেব্রুয়ারি কি বলে, ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে। আর এটা হচ্ছে কি ওয়ার্ল্ড পালসেস ডে। 12 ফেব্রুয়ারি কি বলে, ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। 13 ফেব্রুয়ারি কি ন্যাশনাল ওমেন্স ডে, কার জন্মদিন অনুসারে পালন, বার্থ অ্যানিভার্সারি অফ সরোজিনী নাইডু। আরেকটা কি হবে, ওয়ার্ল্ড রেডিও ডে, রেডিও ডে। আচ্ছা, সরোজিনী নাইডু কে ছিলেন, না ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, উত্তরপ্রদেশের ছিলেন। আর যদি বলে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল, না সেটা হয়েছিল আমাদের সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করে, 20 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি কি বলে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 24 ফেব্রুয়ারি কি বলে, সেন্ট্রাল এক্সাইজ ডে। 28 ফেব্রুয়ারি কি বলে, ন্যাশনাল সায়েন্স ডে। সায়েন্স ডে কেন পালন করা, না 1928 সালে আমাদের ফিজিক্স স্যার সিভি রমন, তিনি আর কি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই দিনটাকে স্মরণীয় রাখতে আমরা এটা পালন করে থাকি।
এবং সিভি রমন 1930 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর ইনি প্রথম ভারতে যিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাম কি? সিভি রমন। ওকে, আজকের মতো আমাদের আমাদের দুটো হলো, জানুয়ারি আর ফেব্রুয়ারি। আজকের মতো আমাদের এখানে ফেব্রুয়ারি ক্লাস আর কি, ফেব্রুয়ারি মাসে যে ইম্পর্টেন্ট ডেট সেগুলো আজকে এখানে শেষ হলো। তোমাদের যদি কারো কিছু প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা থাকে, তোমরা প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করো। চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ। জয় হিন্দ।